আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। 2024 সালের শেষ দিকে জাপান বাংলাদেশ এম্বাসি কিন্তু ভিএফএস এর সাথে কাজ করা শুরু করেছে। সেক্ষেত্রে এখন যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের ভিসা পাওয়ার জন্য নাট জেএলপিটি সার্টিফিকেট প্রয়োজন আছে কিনা, বা যদি নাট জেএলপিটি সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে এই দুইটা সার্টিফিকেটে কত মার্ক থাকতে হবে, বা যাদের নাট জেএলপিটি নাই তারা কি আসলে ভিসা পাবে কিনা। মোটামুটি নাট জেএলপিটি থাকলে ভিসা পাবেন কি পাবেন না, কত মার্ক থাকতে হবে, পাশাপাশি কত দিনের ভিতরে ভিসা পাবেন, বর্তমান ভিএফএস এর অবস্থাটা কি, এ টু জেড বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু 2024 সালের শেষ দিক থেকে জাপান বাংলাদেশ এম্বাসি ভিএফএস এর মাধ্যমে কাগজপত্র জমা নিচ্ছে, সেক্ষেত্রে পূর্বের যে সিস্টেমটা ছিল সেটা থেকে বর্তমানে কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। আপনাকে সর্বপ্রথম ভিএফএস এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনের ডেট নিতে হচ্ছে, তারপর সেই অ্যাপ্লিকেশনের ডেট অনুযায়ী আপনাকে সেখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং কাগজপত্র জমা সেখানে কিন্তু দিতে হচ্ছে। আপনার কাগজপত্রগুলো সুন্দর করে গুছিয়ে ভিএফএক্স কিন্তু জাপান বাংলাদেশ এম্বাসিতে পাঠাচ্ছে। এখন অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে, এখন যে জাপান বাংলাদেশ এম্বাসি ভিএফএস এর সাথে কাজ করতেছে, সেক্ষেত্রে আগে যেমন ইন্টারভিউ নেওয়া হতো, এখন কি সেই ইন্টারভিউ নেওয়া হবে কিনা বা হচ্ছে কিনা। তো রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটে গেছে, আমাকে অনেকে জানিয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে চান জাপানে, সেক্ষেত্রে আমি মনে করি নাট জেএলপিটি সার্টিফিকেটটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি মানেন বা না মানেন, কারণ রিসেন্টলি কয়েকজন স্টুডেন্টের নাট জেএলপিটি সার্টিফিকেট না থাকার কারণে তারা রিজেক্ট হয়েছে। এই যে স্টুডেন্ট কয়টা রিজেক্ট হয়েছে তাদেরকে আসলে ইন্টারভিউ হয়েছিল কিনা? হ্যাঁ, তাদের কিন্তু ইন্টারভিউ হয়েছিল এবং তারা ইন্টারভিউ দিছিল। অনেকে ভালো করছে, অনেকে খারাপ করছে। এখন ভালো খারাপ যাই করুক না কেন, তারা কিন্তু ভিসা পায়নি। এখন ভিএফএস কিন্তু ভিসাটা দিবে না, ভিসা দিবে কিন্তু জাপান বাংলাদেশ এম্বাসি। সুতরাং আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসতে চান, অবশ্যই আপনার নাট অথবা জেএলপিটির সার্টিফিকেট থাকা লাগবে। এখন অনেকে একটা প্রশ্ন করে থাকে যে ভাই, নাট জেএলপিটিতে আসলে কত মার্ক থাকতে হবে। অনেকে বলে থাকে যে জেএলপিটি পাস করলেই হবে, মানে সার্টিফিকেট হলেই হবে। আর নাটের ক্ষেত্রে বলে যে 100+ মার্ক থাকলে মোটামুটি আপনি সেফ জোনে আছেন। আবার অনেকে একটা প্রশ্ন করে যে ভাই, জেএলপিটি দিব নাকি নাট দিব। আমি যদি ব্যক্তিগত মতামত দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি চেষ্টা করবেন নাট এবং জেএলপিটি সার্টিফিকেট অর্জন করা। এই নাট জেএলপিটি সার্টিফিকেট যদি আপনার থাকে, আমি মনে করি আপনি সেফ জোনে আছেন। এখন জেএলপিটিতে মোটামুটি যদি 80 থাকে, মানে একটা সার্টিফিকেট যদি থাকে, 80তে তো পাস, একটা সার্টিফিকেট থাকলে আপনার কোশ্চেন করার সম্ভাবনা মানে নাই বললেই চলে। এখানে একটা কথা বলি যে সার্টিফিকেট থাকলেই যে প্রশ্ন করবে না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আপনাকে প্রশ্ন করবে কি করবে না এটা ডিসাইড করবে কিন্তু জাপান বাংলাদেশ এম্বাসি। তারা ঠিক করবে যে আপনাকে প্রশ্ন করবে কি করবে না। সেক্ষেত্রে বাইরে আপনি যাদের কাছে জানতে চাচ্ছেন যে ভাই আমার এত মার্ক আছে, আমার এত সার্টিফিকেট আছে, আমার কি আসলে প্রশ্ন করবে কিনা, আমি বলবো এটা কারোর পক্ষে বলা সম্ভব না। কারণ এম্বাসির লোক ঠিক করবে আপনাকে প্রশ্ন করবে কি করবে না। আপনার উচিত হবে নাট জেএলপিটি থাকলেও প্রিপারেশন নেওয়া, নাট জেএলপিটি না থাকলেও প্রিপারেশন নেওয়া। সুন্দর করে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর রহমতে আপনি ভিসা পাবেন। এখন যদি শুধুমাত্র আপনার নাট সার্টিফিকেট থাকে, যদি 100+ নাম্বার থাকে, মোটামুটি ধরা যায় যে আপনি সেফ জোনে আছেন। বা আপনার যদি নাট জেএলপিটি দুইটা সার্টিফিকেট থাকে, সেখানে যদি 80+ মার্কও থাকে, মানে 80তে তো পাস, ধরেন 85 বা 80 বা 90 করে যদি থাকে, দুইটা সার্টিফিকেট থাকে, তাহলেও ধরে নেন যে আল্লাহর রহমতে আপনি সেফ জোনে আছেন। তারপরেও ওই প্রিপারেশন কিন্তু আপনাকে নিতে হবে, আপনাকে ধরে নিতে হবে যে আপনার ইন্টারভিউ হবে, সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে। যাদের জেএলপিটি সার্টিফিকেট আছে শুধুমাত্র, তারাও মোটামুটি সেফ জোনে আছেন। এবং যাদের শুধুমাত্র নাট আছে, তাদের যদি 100+ মার্ক থাকে,
তাহলে ধরে নেবেন যে আল্লাহর রহমতে আপনারা মোটামুটি সেফ জোনে আছেন, তবে প্রিপারেশন নেবেন। এখন যাদের নাট জেলিবিলিটি সার্টিফিকেট কিছু নেই তারা কি করবেন? তারা নিজের হাতে নিজের স্বপ্নটাকে নষ্ট করতেছেন বলে আমি মনে করি। আপনারা যে এতদিন সময় পাইলেন, কেন আপনারা পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেন না? আর পরীক্ষা দিয়ে যদি পাশ নাই করতে পারেন তাহলে জাপানে কেন অ্যাপ্লিকেশন করলেন? কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যাদের সার্টিফিকেট নাই তারা ভিসা পাচ্ছে না। এখন সবাই যে ভিসা পাচ্ছে না বিষয়টা ওই রকমও না। অনেকের হয়তো বা ব্যাংকে সমস্যা থাকতে পারে বা অন্যান্য সমস্যা থাকতে পারে, যে কারণে তারা ভিসা পাচ্ছে না। সার্টিফিকেট থাকলে যে ভিসা পাবে, সার্টিফিকেট না থাকলে যে ভিসা পাবে না, বিষয়টা ওই রকম না। তবে সার্টিফিকেট না থাকাটা সম্পূর্ণ দায় হচ্ছে আপনার। যাই হোক, যাদের সার্টিফিকেট নাই তাদেরকে ডিমোটিভেট করতে চাচ্ছি না। আপনাদের এখন উচিত ভালোভাবে প্রিপারেশন নেওয়া। যদি আপনাকে প্রশ্ন করে আপনি যেন 100-তে 100% উত্তর দিতে পারেন এবং একটা কনফিডেন্সের সাথে যেন উত্তরগুলো দিতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আপনাদের আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বিএফএস এর মাধ্যমে বর্তমানে কতদিনের ভিতরে ভিসা পাওয়া যাচ্ছে? অনেকে 7 দিনে ভিসা পাচ্ছে, অনেকে 10 দিন 15 দিন বা 1 মাস পরেও কিন্তু ভিসা পাচ্ছে। তো এটা আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে। এবং রিসেন্টলি কিছু ঘটনা ঘটতেছে, যারা নতুন জাপানে 2025 সালে অ্যাপ্লিকেশন করছে এপ্রিল সেশনে এবং যাদের সিওই আসছে, তারা কিন্তু মানে বিএফএস এর ডেট নিতে পারতেছে না। কারণ বিএফএস এর ডেট নেওয়ার কোনো স্লট কিন্তু খালি নাই, সব বুক হয়ে গেছে। এইটা কিন্তু খুবই খারাপ দিক। তবে মনে করি যেহেতু তারা নতুন কাজ করতেছে, ভবিষ্যতে এমন একটা সিস্টেম করা উচিত যে যাদের সিওই আসবে বা যাদের সিওই আছে তারা ওই সিওই পেপার দেখায় শুধুমাত্র ডেট নিতে পারবে। যদি এরকম একটা সিস্টেম করা হয় তাহলে কিন্তু এই যে সব স্লট বুকিং হয়ে গেছে বা এইখানে কোনো রাজনীতি ঢুকতে পারবে না। যদি এইভাবে করা হয়, এখানে কিন্তু একটা স্বচ্ছতা থাকবে। আর এখন যেভাবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এটার ভিতরে কিন্তু কোনো স্বচ্ছতা নাই। সুতরাং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা হয়তোবা এটা নিয়ে ভাবতেছে, খুব তাড়াতাড়ি হয়তোবা এই সমস্যার সমাধান হতে পারে। তবে যারা ডেট পাচ্ছেন না, সিও এর মেয়াদও আপনাদের প্রায় শেষ পর্যায়ে, তাদের উচিত হবে সরাসরি ভিএফএস এর অফিসে যেয়ে তাদের সাথে কথা বলা। তাদের সাথে যদি কথা বলেন, আমার মনে হয় যে আপনার এই সমস্যার সমাধানটা ইনশাল্লাহ হয়ে যাবে। পরিশেষে একটা কথা বলবো, যারা এপ্রিল সেশনে ভিএফএস এর মাধ্যমে কাগজপত্র জমা দিবেন তাদের জন্য শুভকামনা রইল। আপনারা চেষ্টা করবেন সঠিক ডকুমেন্টসগুলো সাবমিট করা। যদি কোনো ফেক ডকুমেন্টস দেন, বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট, তাহলে কিন্তু আপনারা ভিসা পাবেন না। আরেকটা কথা, ভিএফএস এর মাধ্যমে কিন্তু রিসেন্টলি অনেকে ভিসা পেয়েছে, তাদের ভিসা পাইতে কিন্তু মোটামুটি 1 মাসের উপরে সময় লাগছে। সুতরাং কেউ চিন্তিত হবেন না, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করতেছে। ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর কাগজপত্রগুলো জমা দেওয়ার চেষ্টা করেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।